আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে সকাল সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখন থেকে শুরু করে যাক। এই যে রাজমাগুলো একটু রোদে দেওয়ার দরকার রয়েছে, তো ওই যে কুলোয় করে ঢেলে নিলাম। আর ওদিকে ডালিয়াগুলোতে দেখছি যেন পিঁপড়ে উঠেছে, তো সেগুলো একটা থালাতে করে রোদে দিয়ে দিলাম। বেশ কিছুদিন হলো ডালিয়া রাজমা এগুলো খাওয়াই হচ্ছে না, ডালিয়া তো খাওয়াই হচ্ছে না, যেহেতু যে হারে গরম পড়েছে না সেই জন্য আর ওই সমস্ত কিছু বানিয়ে খাওয়া হচ্ছে না। তো দেখো ওই সব কিছু রোদে দিয়ে তারপরে এই যে দুধের হাঁড়িটা একটু তলায় লেগে গেছে, সেটা আবার জলে ভেজানোর জন্য এখানে নিয়ে আসলাম। হাঁড়িটা জলে ভিজিয়ে তারপরে আমার চোখ পড়লো পেয়ারা গাছের দিকে তাকাতে না তাকাতে দেখছি দুটো পেয়ারা বড় বড় হয়ে আছে, আর দেখেও মনে হচ্ছে যেন পেকেও গেছে। তো দেখো কোনো কিছু না ভেবে আমি মায়ের কাছে জিজ্ঞাসা না করে পেয়ারা দুটো পাড়তে চলে আসলাম। এখন শুধু দেখার অপেক্ষায় যে পেয়ারাটা কি আদৌ পাকলো নাকি আমি ভুল করেই তুলে নিয়েছি। আমার তো মনে হচ্ছে যেন একদম পারফেক্ট আছে, পেয়ারা পেকেছে। কি জানো, এই গাছটাতে গতবারও পেয়ারা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যে কত বড় হয়েছে সেটা আর আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ সেই সময় আমি বাড়ি ছিলাম না, তো সেই জন্য আর আমি বুঝতে পারছি না। তবে পেয়ারাটা দেখে দেখো তোমরাও, কিন্তু তোমাদেরও তাই মনে হবে যেন পেকে গেছে। একটা পেয়ারা একটু পোকা লেগেছে, কিন্তু আর একটা একদম ফ্রেশই আছে। চলো এখন গিয়েই কাটবো। পেয়ারা তো নেই, চলে আসলাম, সাদা সাদা হয়ে গেছে। আরো বড় হয় হবে না, এই দেখো। আর এটা এই যে পোকা লেগে যাচ্ছে, পেয়ারা খেতে আমি বরাবরই পছন্দ করি। তো গাছে যখন পেয়ারা হয়েছে আর দেরি না করে আমি বটিতে বসেই পড়লাম কাটার জন্য। দেখো না একটা পেয়ারা কতটা বাদ গেল, ওই যে বললাম একটু পোকা পোকা মতো হয়েছে, আর যেন বটিতে দিতে না দিতে দেখছি নরম নরম হয়ে গেছে। আমি তো একটু কনফিউজ ছিলাম যে আদৌ কি পেকেছে পেয়ারাগুলো। তো দুটো পেয়ারায় হালকা হালকা নরম হয়ে গেছে, আর একটা দিন পরে পারলেই আর খাওয়া যেত না, একদম সে পাকা পেয়ারা খেতে হতো। সকালবেলা বলে না ভালো খেতে ভালো কিনা জানি না, দেখতে ভালো। এটা বড়টা, এটা ভালো ফ্রেশ ছিল, এইটা পাঞ্চ হবে। মিষ্টি আছে, এইটা পাঞ্চ হবে ছোটটা। দেখো পেয়ারাটা তো মায়ের হাতে দিলাম, মা তো প্রথমে নিতেই চাইছিল না, তারপরে যাই হোক জোরজার করে দিলাম। তবে ছোটো পেয়ারাটা ভেবেছিলাম পাঞ্চা হবে, তবে না, ওটা না একদম ঠিকঠাকই আছে, মিষ্টি সুন্দর মিষ্টি হচ্ছে জানো দুটো পেয়ারে। আর এই যে ঘুরে ঘুরে পেয়ারা খেতে খেতে মা আবার ডাল ভিজিয়ে রেখেছে, সেই ডালটা বেটে দেবো একটু পরে। তার আগে ভাতটা মেখে নিচ্ছি, কেন জানো, ওই যে বাবা আসার সময় হয়ে এসেছে, ওইদিকে আলু সিদ্ধ আর যা যা সিদ্ধ দেওয়া আছে সেটা একটু মাখতে হবে, তো সেই জন্য দেখো আমি এখন ওই যে যেহেতু দায়িত্ব আমারই পড়ে, তো ওই যে আমি এখন নিয়ে বসে পড়লাম ওটা মাখতে, আলু সিদ্ধটা। দেখো ভাতও বেড়ে রেখেছি, অনেকগুলো ভাত বাড়া রয়েছে একটু ঠান্ডা হওয়ানোর জন্য, একবার অনেক ভাত বাড়া রয়েছে। তো দেখো ওইদিকে হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ করতে দেওয়া রয়েছে, সেটাও প্রায় হয়ে এলো। এইসব করতে করতে আর কি সকালের খাওয়া দাওয়ার মেনুতে যা থাকে আর কি, নর্মালি সবার বাড়িতে তো আর হেভি খাবার হয় না সকালবেলা, তো সেই জন্য আর কি আমাদের বাড়িতেও ওই রকমই হয়। আর মাঝে মাঝে তো রুটি করা হয়, তবে যেদিন রুটি না হয় সেদিন তো ভাত। মাঝে কদিন পর পর রুটি হলো, তারপরে এখন দেখছি বাবাও সকালে আর রুটি খেতে চাইছে না, কারণ গরম পড়ছে তো সেই জন্য এখন ভাতটাই দেখছি বেশি প্রেফার করছে, তো সেই জন্য আর কি সবার জন্য ভাত করা হয়। দেখো আমার তো কাজকর্ম না থাকলে কি করি বলো তো, এই যে একটু বাগানের দিকে আসি, এসে ঘুরে ঘুরে বেড়াই, আর প্রতিদিন একবার করে বাগানে না আসলে আমারও যেন মনটা ভালো লাগে না। দেখো ফুলের কালারগুলো দেখলে তোমাদের চোখ পুরো ধাঁধিয়ে যাবে, এত সুন্দর কালার, দারুণ লাগে দারুণ। দেখো একটা ফুল ছেড়ে আর একটা ফুলের কালার সুন্দর। তারপরে এই দেখো নিচের কাজ করতে করতে উপরে এই সমস্ত কিছু ঝাটপাট কিছুই দেওয়া হয়নি, তো এই নিচে সব কিছু করে রেখে এসে সকালবেলা উপরে এসে তারপরে ঝাটপাট দেওয়া হয়। তো এই দেখো দিই, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরগুলো মুছে নিই। তো এই দেখো এখন আমি এই ঝাটপাট দিয়ে নিচ্ছি, এই ঝাড় দিতে মোটামুটি 10-15 মিনিট টাইম লেগে যায়, এদিক সেদিক এই করতে করতে অনেকক্ষণই সময় লাগে জানো তো, কারণ আমাদের বারান্দাটা তো অনেক বড়, ছোট্ট একটা বারান্দা না, অনেক বড়, ওই সাইড থেকে শুরু করে এই সাইড পর্যন্ত। তো যাই হোক চলো এই সমস্ত কিছু মানে আস্তে আস্তে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি আমার কাজে বসবো, তারপর আবার একটু বাজারে যাওয়া আছে। হয়ে গেল দুপুর, আর এই যে এখন একটু রেডি হয়ে নিলাম,
কারণ হচ্ছে আমি আর মা এখন একটু যাব বাজারে। আর কি বলতো, আমাদের শাশুড়ি বৌমার না বেরোনো মানে দুপুর ছাড়া হয় না, জানো তো। আসলে ওই যে সকালে রান্না বান্না, দুপুরে রান্না বান্না সমস্ত কিছু সেরে বেরোতে বেরোতে দুপুরই হয়ে যায়। তো সেই রকম ভাবে আমরা এই যে বেরোচ্ছি এখন দুপুরবেলা। আসলে মায়ের একটু দরকার আছে, মায়ের একটু ডক্টর দেখানো আছে, চোখের ডক্টর। তো সেখানে যাওয়া হচ্ছে, প্লাস মা আরো একটা দোকানে যাবে, তো সেখানেও যাবো। তো চলো আমাদের সাথে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো আমাদের সাথে সাথে। তাহলে চলো। আর এই দেখো একটা ঢোল্লা মার্কেট ড্রেস পরে নিলাম, গরম পড়েছে তো। আগে একটা পরেছিলাম, সেটা খুলে আবার এটা না বাড়ি নিয়ে আসার পর আমার একটুও পছন্দ হচ্ছে না। যদিও আমি ঘরে পরার জন্য কিনেছে, তো ওই যে একদম নতুন রয়েছে, তো দু একদিন একটু বাইরে পরে যায়, তারপর না হয় ঘরে পরবো। আর ধোয়ার পরে আশা করি ঠিক হয়ে যাবে। দেখো কতটা লুজ আছে, দেখেছো? তাহলে বুঝতে পারছো কিভাবে যাচ্ছি আমি। তো চলো এইভাবে যাচ্ছি। আর এই যে এরকম লম্বা লম্বা দাগ দাগ মতো না, ওই জন্য আমার ঠিকঠাক পছন্দ। আমি যখন কিনি আমি তখন একদমই খেয়াল করিনি। তবে বাড়ি এসে নিজের মনকে সান্ত্বনা দিলাম যে না, আমি তো এটা ঘরে পড়ার জন্য কিনেছি, তো ঠিক আছে চলো। কি বলে তো, সেই কারণে তোমাদের কাছে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে একটু বলো তো। আমি জানি আমাকে কেমন লাগছে, নতুন করে আর কি বলবো বলো। এই যে আমার একটু টেপি টেপি লাগছে, আমি তো নিজেই বুঝতে পারছি। কি করা যাবে, আসলেও আমি এতটা টেপি নয়। দেখো সেই একবার ভাত বাড়া দেখালাম, আবার ভাত বাড়া দেখাচ্ছি কেন জানো, আমি আর মা যেহেতু বাড়িতে থাকবো না, আর বাড়িতে আসবে কাকা শ্বশুর ভাত খেতে। তো সেই কাকা শ্বশুরের জন্য আর কি ভাত টাত রেডি করে একটা কিছু দিয়ে ঢেকে রেখে তারপরে যাব। কারণ বাড়িতে থাকছি না আমি, মা, এখনও বাবা বাজার থেকে এসে পৌঁছায়নি। আর অর্পণ যদি চলে আসে তাহলে ও তো সোজা উপরে, তো নিচেই থাকবে না। তো সেই জন্য আসলে কাকা আর খুঁজে পাবে না। সেই কারণে আর কি আমরা সমস্ত কিছু রেডি করে রেখেই তারপরে যাব। দেখে কাকাকে বলে দেবো ফোন করে যে কাকা এখানে থাকলো, এখানে থাকলো, এইভাবে নিয়ে খেয়ে নিও, এই আর কি। তো চলো এখন এই সমস্ত কিছু রেডি করে নিই। আর মা ওদিকে রেডি হচ্ছে, আর আমি তো রেডি হয়েই গেছি। সেই কারণে আমি এসে ভাত টাতগুলো বাড়া শুরু করে দিলাম। আর যদি বাবা চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, বাবা তো থাকবেই নিচে। চলো ভাতটা বাড়া হয়ে গেছে। এখন আজকে না দুপুরের মেনুতে আছে ডিম, তো সেই ডিমটাই এখন রেডি করছি। তো দেখো এদিকেও সব কিছু এই যে টেবিলের উপরেই সব রেখে যাবো, জানো তো। কারণ আমাদের আসতে কতক্ষণ দেরি হবে আমরা তো ঠিক বুঝতে পারছি না। আর এদিকে যেহেতু দুপুরের সমস্ত কাজকর্ম, সকালের কাজকর্ম তো আগেই হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দুজন মিলে যেহেতু বেরোবো, এ দোকান ও দোকান, এ কাজ ও কাজ করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে। তো এই দেখো আজকের মেনুতে এইগুলো রয়েছে। তো এখন হচ্ছে সময় হলো আমাদের বেরোনোর। তো অর্পণকে বলেছিলাম স্কুটিটা রেখে যে, তো স্কুটিটাই রেখে গেছে। কারণ কি বলতো, দুজন যখন স্কুটি নিয়েই বেরোয়, আর স্কুটি নিয়ে বেরোলে কি বলতো নিজেদের স্বাধীন মতো যাওয়া যায়। ওই তো বাবা চলে আসছে মা। হ্যাঁ আমি কোথায় রাখা হবে তাই ডাক্তার, চোখের ডাক্তারের কাছে। আর ওইদিকে দেখো বাবা বাড়ি চলে এসেছে, তো ভালোই হলো, আমাদের তালা তুলে দিয়ে আবার বাবার কাছে চাবি রাখতে যেতে লাগলো না। তো দেখো এদিকে হচ্ছে বাবা আবার লিচু টিচু এটা সেটা কিনে নিয়ে এসছে, তো সেটা নিয়ে মা আবার ব্যাগে এখানে রাখলো। আর হচ্ছে এদিকে দেখতে দেখতে আমরা কিন্তু চলেও আসলাম ডক্টরের কাছে। তো মা আছে ভিতরে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, তো সেই জন্যই আর কি। তারপরে জানো মা আবার পুরনো প্রেসক্রিপশানটা নিয়ে যায়নি, সেটা নিতে আমি আবার বাড়িতে এসেছিলাম। তো বাড়ির থেকে আমি আবার ঘুরে এই দেখো ডক্টরের কাছে আসলাম। তো মায়ে গেল ভিতরে, আমি তো বাইরেই আছি। ডক্টরের কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম অনেকটা দূরে তালশ্বাস নেওয়ার জন্য। জানো তালশ্বাস বাড়ির মোটামুটি সবারই খুবই প্রিয়, তো আমার তো খুবই ভালো লাগে। তো সেটাই নিতে আর কি চলে আসলাম অনেকটাই দূরে, মানে কৃষ্ণগঞ্জে ব্রিজের এখানে। আর এখানে দেখো লাইন দিয়ে অনেকে তালশ্বাস বেচছে, একজন দুজন তিনজন, এনার পাশে আর একজন আছে, চারজন, পাঁচজন, মিডিলে আরেকজন বসেন। তো সেটা ওনাকে দেখলাম না আজকে। কত সুন্দর লাগছে দেখো তালশ্বাসগুলো তুলছে, আর কত সুন্দর বড় বড়, কিন্তু শক্ত না, জানো তো।
আর তোমরা আবার অনেকে কমেন্ট করো যে তোমরা মানে এক একজন এক এক জায়গায় থাকো, তো তোমাদের ওখানে তালশাঁস পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে এই টাইমটা ওই 10 দিন 15 দিন মতো তালশাঁস বেশ ভালোই পাওয়া যায়। আর খেতে যে এত সুন্দর লাগে সে কি বলবো, দেখো দেখে তোমরা অবাক হবে। গোটা তাল কেন নিচ্ছি, গোটা তাল নেওয়া হচ্ছে আমাদের বাড়ির পাশেই যে মাসি আছে সে মাসির জন্য আর কি, গোটা তালই নিয়ে নেওয়া হচ্ছে, ছাড়িয়ে, কারণ কখন কি খাবে না খাবে সেই বুঝে মা বললো তাহলে গোটাই নিয়ে নাও। তো সেই জন্য আর কি ওই যে 5টা তাল নিয়ে নেওয়া হলো, প্লাস এখানে অনেকগুলো তালশাঁস আমাদের বাড়ির জন্য নেওয়া হলো। এই দেখো ওই সমস্ত কিছু নিয়ে আবার চলে আসলাম একটু গ্রসারির বাজার করার জন্য স্মার্টে। তো আমি আর মা মিলে মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছিলো ঘরে, তো সেগুলো নিয়ে নিলাম। তারপরে জানো আমাকে সেই ধরে বেঁধে পাঠালো, এখানে লোকনাথ পুজো হচ্ছিল তো সেখানে আর কি। দেখো এই প্রথম আমি পাড়ার মধ্যে একা একা, আমি তো কিছুতেই আসবো না, জোর করে মা বললো যাও যাও যাও। তো ওই যে আমাদের বাড়ির পাশে দাদার মেয়েগুলো এখানে আসবে বলে দাঁড়িয়েছিল, তো ওদের সাথেই আমি আবার আসলাম দুজনের সঙ্গে, জানো আমি একা কিন্তু আসিনি, ওদের সাথে আসলাম। তারপরে আসলাম মেনলি আমরা প্রসাদ নিতে, মানে সে কুপন দেওয়া ছিল সেটা নিয়ে, প্রসাদের মালসা আর কি দেয় আমাদের এখানে লোকনাথ পুজোয়, তো সেটাই নিতে আসলাম জানো তো। তো নিতে এসে যে বললো যে 5 মিনিট দাঁড়াও, শেষ হয়ে গেছে, সেটা আবার রেডি করবে তারপরে। তো আমি ভাবলাম একা একা দাঁড়িয়ে রয়েছে আমার কেমন যেন লাগে জানো। তারপরে আবার আমি বাড়ি চলে আসলাম, বললাম রেডি হোক, কারণ একদম বাড়ির কাছে পূজাটা, এই দেখো এই গলি ছেড়ে আমাদের বাড়ি। তো সেই জন্য আমি আবার বাড়ি চলে আসলাম, এই দেখো একা একা। আর ওরা বললো যে বৌদি তুমি তাহলে যাও, আমরা ওখানে খাই। বললাম হ্যাঁ তোমরা তাহলে খেতে বসো, প্রসাদ নাও, আর আমি হচ্ছে গেলাম। তবে কিছুক্ষণ পর আমারও সাংঘাতিক গরম লেগেছিল, কিছুক্ষণ পর অর্পণকে বললাম তাহলে তুমি গিয়ে নিয়ে এসো, আমি আর যাচ্ছি না। তো অর্পণই এখন এই যে যাচ্ছে ওই প্রসাদ নিয়ে আসার জন্য, মালসা প্রসাদ আর কি। তো সেটা নিয়ে আসতে গিয়ে অর্পণ বললো চল। আমি বললাম আমি তো বাড়ির ড্রেস পরেছি, বলছে পাড়াতেই তো, অসুবিধা কী আছে। মাও বললো আরে বাবা যাও যাও, কোনো ব্যাপার না, এরকম ড্রেস পরে কোনো দিনই আসা হয় না। তো এই দেখো আজকে সেই আসলাম আমি আর অর্পণ। তারপর দেখো স্কুটি নিয়ে আসলাম, মানুষজনের ভিড় হয় প্রচুর জানো। এই দেখো আমরা তো এখানে রাখলাম, এখানে কত মানুষ খেতে বসেছে। আর এই যে এই ব্যাচ তা না, এইরকম অনেক ব্যাচ আগে হয়ে গেছে, প্লাস এই যে চলতে থাকলো দুপুর থেকে এখন সে রাত পর্যন্ত জানো, খিচুড়ি প্রসাদ দেয়, আর ওদিকে মালসা ভোগে তো অনেক কিছুই থাকে। আর পাড়ার প্রতিটা মানুষের বাড়িতেই মালসা ভোগ দেওয়া হয় আর কি। দেখো না কত মানুষ, বেশ ভালোই লাগে জানো তো। গতবারও এসেছিলাম নিতে আমি আর অর্পণ, এবারও আমি আর অর্পণ। তো এবারও এসে তাও শেষ হয়ে গেছে, তো অর্পণ বললো তাহলে আর বাড়ি যাবো না, চলো ওই দিকটা একটু ঘুরে আসি। এই দেখো এখন আমরা যাচ্ছি ঘুরতে, আর এই রাস্তাটাতে তো খুবই ভালো লাগে, তো সেই জন্য আর কি চলে আসলাম এই রাস্তা। দেখো দেখে মনে হচ্ছে না যে জঙ্গলমহলে চলে এসেছি, কী যে ভালো লাগে, সবুজে একদম সবুজের সমাহার, খুব ভালো লাগে জানো তো। তারপর দেখো ঘুরে ফিরে আমরা চলে আসলাম, এই দেখো মালসা ভোগ এখন রেডি হচ্ছে। এগুলোতে কত দেখেছো, এইরকম কিন্তু একভাবে চলছে অনেকক্ষণ থেকে। অর্পণ প্রসাদ পেয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। তাহলে আজকের মতো সবাইকে নমস্কার জানাচ্ছি, সবাই ভালো থেকো।